আইএসএফ কি করে বললো যেদিন আমি নমিনেশন দেবার কথাও করব কালীঘাটে ভূমিকম্প হবে, একটা আর্থকুইক আসবে, কাঁপছে কালীঘাট কাঁপছে, সেই কথা আমরা বলতে চাইছি। আমরা চাইছি কালীঘাট কাঁপে, কিন্তু ক্যান্ডিডেট কোঠে একটা এমটি দেয়াল নিয়ে একটা সিম্বল, কিন্তু ওখানে লেখা আছে প্রার্থী পাচ্ছি না। আচ্ছা, হাউ ইউ হ্যাভ ম্যানেজ আইএসএফ? আমরা ম্যানেজ কি করে করবো? হায়, কি করে আমরা ম্যানেজ করব? শুভেন্দু অধিকারী ব্লু হোয়াইট বয় কে? নওশাদ। আইএসএফ তৈরি কে করলো? শুভেন্দু অধিকারী। ইভেন নরেন্দ্র মোদী নোজ দ্যাট। সব তো একটা ক্লিয়ার ক্রিস্টালের কথা। আইএসএফ যদি আমাদের সঙ্গে যদি কাজ করবে তাহলে সিপিএম ছেড়ে দেবে? কংগ্রেস চুপ থাকবে? বিজেপি এরকম থাকবে না। আইএসএফ হ্যাজ বিন ক্রিয়েটেড, ISF has been created by Bhajpa, by Narendra Modi, by Nadda, Amit Shah. এটা ক্রিস্টাল ক্লিয়ার স্যার, এটা নিয়ে তো ডিবেট করা উচিত নেই, এটা ক্লিয়ার। কিন্তু আমরা আবার বলছি নওশাদ আপনি আসুন, ইউ আর মোস্ট ইনভাইটেড। আপনাকে আমি বলছি ইউ ওয়েলকাম, কাম টু ডায়মন্ড হারবার। আপনাকে আমরা ইনভাইট করছি, আপনি আসেন বা একটা প্রার্থী দেন। আমরাও চাইছি একটু টেম্পোটা বাড়াও। প্রার্থী ওনারা দিয়েছেন মজনুল লস্করকে। আমি একবার চলে যাব ফিরদৌস শামীমের কাছে। কোথাও কি মনে হচ্ছে এই যে দুর্নীতি নিয়ে এত প্রশ্ন, বা বকটুই থেকে সন্দেশখালী, এসএসসি স্ক্যাম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বিরোধী নেত্রী থাকতেন তাহলে হয়তো 3 বার অন্তত সরকারটা ফেলে দিতেন এই ইস্যুগুলোকে ধরে, কিন্তু কোথাও মনে হচ্ছে বিরোধীরা এ রাজ্যে ব্যর্থ, এবং বিরোধী অর্থাৎ যে বিরোধী রাজনীতির মূল যে অঙ্কটা, যে বিষয়টা নিয়ে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে দুর্নীতি। কিন্তু দুর্নীতির থেকেও এখনো মানুষের কাছে, বিশেষ করে একেবারে তৃণমূল স্তরে, উন্নয়নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্যে দুর্নীতি ঢাকা পড়ে যাচ্ছে উন্নয়নের চাদরে। কি বলবেন? দেখুন, আমি কয়েকটা কথা বলি। তার কারণ এই যে দুর্নীতির ইস্যুটা রাজনীতির একদম কেন্দ্রবিন্দুতে এলো কিভাবে? মূলত এটা আদালতের মাধ্যমে এই দুর্নীতির ইস্যুটা কিন্তু আনার্ট হয়েছে। এখন আদালত তদন্তের নির্দেশ দিয়েছে, আদালত কিন্তু তদন্ত করে না, তদন্ত করে মূলত তদন্তকারী সংস্থা। আমি দেখুন, যেহেতু এই মামলাগুলোর সঙ্গে প্রথম থেকে আছি, আমি ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল হয়েই বলছি যে এই দুর্নীতির তদন্তে যে ডকুমেন্টগুলো তদন্তকারী সংস্থার হাতে আছে তাতে নিশ্চিতভাবেই এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত ছিল। এখন প্রশ্ন এটাই যে কোন জাদুমন্ত্রে তদন্তকারী সংস্থা কেজরিওয়ালকে তাকে জেলে ঢোকাতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক আপনারা সিনিয়র, আপনি বলুন তো ইডি রেড হচ্ছে না? রেড হওয়া এবং তাকে গ্রেফতার করা, তার কারণ কাস্টোডিয়াল ইন্টারোগেশন ইজ রিকোয়ার্ড। কারণ এরা প্রত্যেকেই আমি ব্যাখ্যা করছি, আমি প্রভাবশালী ক্ষমতাশালী মানুষ। তারা যদি কাস্টোডিয়াল ইন্টারোগেশন না করা হয়,